হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে হিজাব কাটা শেখাবো। তো কিভাবে হিজাব কাটতে হয় ভিডিওটা দেখলে খুব সহজেই শিখতে পারবেন। এটা মুখোশ সহ হিজাব। তো প্রথমে আপনারা মুখোশের জন্য 26 ইঞ্চি কাপড় কেটে নেবেন। আপনার সামনে মুখোশের জন্য 26 ইঞ্চি কেটে নেবেন। দেখেন এই যে এইখান থেকে এখানে 26 ইঞ্চি। তো ভালো করে মনোযোগ সহকারে দেখুন। এখানে 26 ইঞ্চি মুখোশের জন্য। দেখেন এভাবে বাস করে দেখেন একবারে সোজা করে কাটবেন। 26 ইঞ্চি বাস করা আছে। আপনার সামনে যদি মুখোশ হয় তাহলে আপনারা প্রত্যেকটা হিজাবের মুখোশের জন্য 26 ইঞ্চি আলাদা কেটে নেবেন। এখানে যে 26 ইঞ্চি কাপড় কেটে নিলাম। তারপর আপনার যতটুকু কাপড় থাকবে এটারে একবারে মেলবেন। মেলে এই দেখেন এই এই মাথা একসাথে করবেন। তারপর ডাবল বাস করবেন। দেখেন নিচে উপরে একদম সমান রেখে দেখেন এই যেভাবে ডাবল বাস করবেন। ডাবল বাস করে এই যে বন্ধ সাইডের এদিকে এইভাবে নেবেন। দেখেন তারপর ভালো করে মেলে নেবেন। দেখেন এই যে কোণার থেকে এই সাইডটা একদম সমান রাখবেন। এই যে বন্ধ সাইড আর এই যে কাটা সাইডটা একদম সমান রাখবেন। তারপরে এই যে নিচে সুন্দর করে একদম মেলে নেবেন। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। একদম সহজ নিয়মে দেখলে খুব সহজেই শিখতে পারবেন। দেখবেন যাতে কোনো বাস না থাকে। দেখেন এটার লং হবে 43 ইঞ্চি। তো ওই যে উপরের থেকে এখানে 1 ইঞ্চি বেশি নেবেন। 43 ইঞ্চি যদি হয় 44 ইঞ্চি নেবেন। প্রত্যেকটা হিজাবের ক্ষেত্রে 1 ইঞ্চি করে বেশি নেবেন। তারপর দেখেন ওই উপরের মাথা ঠিক রাখবেন। এই যে এখানেও এই 44 ইঞ্চি নিলাম, হবে 43। 1 ইঞ্চি শিলির জন্য বাড়তি নিলাম। তারপরে উপরে ঠিক রেখে এভাবে ঘুরিয়ে নেবেন। দেখেন উপরে ঠিক রেখে এভাবে ফিতাটা ঘুরিয়ে ঘুরিয়ে মাপ দিবেন। দেখেন এই যে এভাবে ফিতাটা ঘুরিয়ে নিলাম। তারপরে স্কেল দিয়ে দাগ কাটবেন। দেখেন স্কেলটা কিভাবে ধরছি। ভিডিওটা না টেনে দেখেন, দেখলে পরে খুব সহজেই শিখতে পারবেন। এই দেখেন কেটে নিলাম। এখন দেখেন ক্যাপের জন্য এই যে এইখান থেকে এই কোণার থেকে দেখেন এই যে খোলা সাইড, এই কোণার থেকে এখানে 7 ইঞ্চি নেবেন আর 12 ইঞ্চি নেবেন। এখন আপনার ক্যাপের জন্য আপনার 10 ইঞ্চি কাপড় লাগবে। এখন দেখেন এই যে নিচের যে কাপড়টা এইখান থেকে এই যে দেখেন এইভাবে 5 ইঞ্চি বাস ফালাইবেন। 5 দুগুণে 10 মনে রাখবেন। তো কিভাবে বাস ফালাইছি একবার ছাড়া 10 বার দেখেন, সমস্যা নাই।
তো এই যে এখান থেকে 5 ইঞ্চি আর এই যে এখান থেকে 5 ইঞ্চি। এখন 5 ইঞ্চিতে ডাবল বাস। এখন 5 ইঞ্চিতে যদি ডাবল বাস হয় তাহলে আপনার এখানে সোজা করে দাগ দিবেন। দেখেন এই যে এক সাইড সোজা করে দাগ দিবেন। দাগ দেওয়ার পরে 10 ইঞ্চি নেবেন। তো এই যে 10 ইঞ্চিতে দাগ কাটলাম। তারপরে এই যে 10 ইঞ্চিতে দাগ কাটা হলো। এখন আপনার এই যে 5 ইঞ্চির এই দিক দিয়ে সোজা কেটে নেবেন। দেখেন এখন ডাবল বাস ফলাইলাম। এই খোলা সাইডটা দেখেন, এই যে খোলা সাইডে রাউন্ড হবে আর বন্ধ সাইডে রাউন্ড করব না। এই দেখেন এই সাইডটা খোলা, এই খোলা সাইডে এইভাবে রাউন্ড করবেন। সুন্দর করে কেটে নেবেন। এইটা ক্যাপের জন্য। এখানে চিহ্ন নিয়ে নেবেন। এখন আপনার ফিতার জন্য 16 ইঞ্চি কি 15 ইঞ্চি নেবেন। ফিতার জন্য 15 কি 16 ইঞ্চি আর এভাবে 2.5 ইঞ্চি কি 2 ইঞ্চি নেবেন। এই 2 ইঞ্চি নিলেও হবে, 2.5 ইঞ্চি নিলেও হবে। দেখেন এই যে ফিতা হয়ে গেল। এখন আপনার ক্যাপ ফিতা দুইটাই হইল। এখন আপনার মুখোশের কাপড়, যে এই কাপড়টা আপনারা ডাবল বাস করবেন। দেখেন এই যে যেভাবে আছে এভাবে ডাবল বাস করবেন। তা পুরাটা কাপড় মেলবেন। দেখেন এই হিজাবের মুখোশে কুচি হবে। কুচির জন্য যদি কুচি না হয় তাহলে আপনার 26 ইঞ্চি লম্বা নেবেন। 26 কি 27 ইঞ্চি। এই যে দেখেন উপর থেকে এখানে 37 ইঞ্চি নিলাম। এটা কুচি হবে তার জন্য 37 ইঞ্চি নিলাম। আর যদি কুচি না হইতো তাহলে 26 ইঞ্চি নিতাম। দেখেন এই যে এই পাশে এসে সুন্দর করে এই যে হালকা একটু রাউন্ড করবেন গোল। এই যে হয়ে গেল। তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর যে কোনো ধরনের কাজ শিখতে চাইলে কমেন্ট করবেন।